This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় দুর্নীতি এবং গত কয়েক বছর ধরে দুর্নীতির অভিযোগে একাধিক হেভিওয়েটের গ্রেফতারি দেখেছে বাংলা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সোমবার রাতে আরও এক হেভিওয়েট গ্রেফতার হয়েছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রভাবশালী সন্দীপ ঘোষ। অনেক অভিযোগ, পাবলিক বেজায় ক্ষুব্ধ। কতটা? আলিপুর আদালতের বাইরে চর খেতে হলো তাই এই সন্দীপ ঘোষকে। সিবিআই এর ঘেরাটোপ বাঁচাতে পারল না আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর জোকা ইএসআই হাসপাতালে এক মহিলা জুতো ছুঁড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে। পাশাপাশি ছিল চোর চোর স্লোগান। গরু পাচার মামলায় ধৃত। বীরভূম থেকে কলকাতায় আনার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ চোর চোর কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। এবার যেন পালা ছিল সন্দীপ ঘোষের। আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় তাঁকে। আগে থেকেই সেখানে প্রচুর মানুষের ভিড়। সন্দীপকে দেখতে পেয়েই ক্ষোভের বিস্ফোরণ। সামাল দিতে অবস্থা হিমশিম। অতি কষ্টে তাকে আদালতের ভেতর নিয়ে যাওয়া হয়। আদালতের কাজ শেষ করে সন্দীপকে নিয়ে আবার বাইরে আসেন সিবিআই আধিকারিকরা। আবার চড়তে শুরু করে উত্তেজনার পারদ। ফোর্স বাড়িয়েও এবার কিন্তু রক্ষা করা যায়নি। গাড়িতে সন্দীপকে তোলার সময় সপাটে চর কষালেন এক ব্যক্তি, যা গিয়ে পড়ল সন্দীপের মাথায়। ক্ষোভের বিস্ফোরণ। আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলা নিয়ে সাধারণ মানুষের মনে যতটা ক্ষোভ, তার থেকেও ঢের বেশি ক্ষোভ তিলোত্তমার মৃত্যু নিয়ে। অন ডিউটি চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে গোটা রাজ্য এমনকি দেশেও দিকে দিকে বিক্ষোভ চলছে। এই আবহেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের কপালে জুটল সপাটে চর। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। 14ই আগস্ট মানে স্বাধীনতা দিবসের আগের রাতে অভিনব আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষ, স্বতঃস্ফূর্তভাবে বাইরে নেমেছিলেন। আর 14ই আগস্টের পর আজ ফের রাত দখলের ডাক। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আবারও পথে নামছেন সাধারণ মানুষ। কলকাতা থেকে ক্যানিং, হাওড়া থেকে হুগলি, ফের প্রতিবাদের গর্জন শুনবে বাংলা। জেলায় জেলায় মিছিল, জমায়েত। কলকাতার ধর্মতলা, শ্যামবাজার, যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড, গড়িয়াহাট, লেক গার্ডেন্স, লর্ডস মোড়, কলেজ স্ট্রিট, নিউ টাউনের বিশ্ব বাংলা গেট, বেহালা, সিথির মোড় সহ অনেকগুলো জায়গায় আজ আবারও জমায়েত হবে। আর এর পাশাপাশি মধ্যমগ্রাম, বারাসাত, কল্যাণী, আসানসোল, বালুরঘাট, কৃষ্ণনগর মানে জেলা জুড়েও একই ছবি আমরা দেখতে পাবো আরও একবার। এ নিয়ে বিশিষ্টদের বক্তব্যও আমরা পাচ্ছি, শুনুন তাদের প্রতিক্রিয়া। আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জুনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে যে দাবিতে একেবারে অনড় রয়েছেন, সেই দাবির কিছু কি জানা যাবে? কালকের সুপ্রিম কোর্টে কেসটা উঠছে, শুনানি আছে একটা। আমার মনে হয় সারা দেশ তাকিয়ে আছে কালকের সুপ্রিম কোর্টের শুনানির দিকে। মাননীয় বিচারক মণ্ডলীও তাঁরাও কোথাও একটা গিয়ে মানুষ, তাঁরাও অন্তত এটা জানবেন যে আনলাইক মেনি আদার কেসেস আনফর্চুনেটলি, যেগুলোতে আমরা অতটা হয়তো গুরুত্ব দিইনি বা দিই না, আনলাইক দোজ কেসেস, দিস হ্যাজ বিকাম রিয়েলি সিরিয়াস। এবং সারা শহর, সারা রাজ্য, সারা দেশ তাকিয়ে থাকবে কালকে তাদের কর্মকাণ্ডের উপরে। কোথাও তো একটা স্নায়ুর চাপ তো থাকবেই, নো ওয়ান ক্যান গো রং, নো ওয়ান। আর সময়ও নেই, সুযোগও নেই, ভুল হতে দেওয়া যাবে না। এই প্রেশারটা ক্রিয়েট করা যাবে বলেই আমার মনে হয়। একজন সাধারণ মানুষ হিসেবে, কোনো পাবলিক ফিগার বা কোনো অভিনেত্রী হিসেবে নয়, একদম সাধারণ মানুষ হিসেবে, রাজ্যের নাগরিক হিসেবে আমিও থাকছি আজকে রাত জাগা কর্মসূচিতে। এবং কালকের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। কালকে হিয়ারিংটা আছে এবং একজন ধরা পড়েছে, এখনো অনেক সন্দীপ ঘোষ এর মধ্যে লুকিয়ে আছে এবং আমার ধারণা
প্রত্যেককে টেনে হিচড়ে বার করা হবে, এবং সেদিকেই তাকিয়ে আছি আমরা সবাই। এবং মানুষ হিসেবে, নারী হিসেবে আজকে আমিও প্রোটেস্টে থাকছি এবং থাকবো, পরবর্তী দিনগুলোতেও থাকবো, যতক্ষণ না আমরা জাস্টিস পাই, যতক্ষণ না বিচার পাই। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আন্দোলন চলছে দিকে দিকে। লালবাজার অভিযানের পর এবার চিকিৎসকদের তরফে নেওয়া হলো আরেক কর্মসূচি। আজ ফের পথে নামার ডাক জুনিয়র চিকিৎসকদের। আজ প্রদীপ হাতে পথে নামার ডাক জুনিয়র ডাক্তারদের। আজ তারা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন। এদিন রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন বিচার পেতে আলোর পথে। এই কর্মসূচিকে সমর্থন করেছে বিজেপি। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি। আর আন্দোলনকারীদের পাশে তিলোত্তমার পরিবার রয়েছে। গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তবে তা আর্থিক দুর্নীতির অভিযোগে। মেয়ে দুর্নীতির বলি হয়েছে, বিচারের অপেক্ষায় রয়েছেন বলছেন তিলোত্তমার বাবা মা। রাজ্য জুড়ে চলছে আন্দোলন। কাল শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায় গোটা দেশ। আজ ফের রাত দখলে নামছে বাংলা। হ্যাঁ, পরিবারের লোক যাবে। আপনারা যাবেন? পরিবারের লোক যাবে, আরো অনেকেই যাবে। আপনি আপনার সেটা কালকে বুঝতে হবে, ঠিক করা হয়নি আমাদের। যাবে পরিবারের লোক যাবে। আরজি করি আমাদের প্রথম যাওয়ার। কখন যাব ঠিক হয়নি। আপনি যাবেন? গেলে তো জানতেই পারবেন আপনারা। কোথায় যাবেন? আরজি করেই যাব আমরা। আরজি করেই আমার মেয়ের ঘটনা ঘটেছে, আরজি করেই আমাদের প্রথম টার্গেট।